আমি শুধু আমাদের মা না, যত শহীদ বাচ্চা আমাদের এই 2000 শহীদ সকলের মা, সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। এবং আমি চাই এক্ষুনি হাসিনাকে এনে তার কঠোর শাস্তি দেওয়া হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহা ভাইয়া, একটু তো দেখতে হবে না। 2024 সালের ছাত্র জনতার এই অভ্যুত্থান একটি কোটা সংস্কার আন্দোলনকে দিয়ে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, অতঃপর শাহবাগ, অতঃপর পুরো বাংলাদেশ। ছাত্রদের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হলেও পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল ছাত্র জনতা ধর্ম, বর্ণ, দল, মত, বয়স, শ্রেণী নির্বিশেষে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এবং বিগত 16 বছরে যারা এই ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে তারা সকলেই এই আন্দোলনের অংশ। এই আন্দোলন আমাদের একটি জিনিস শিখিয়ে দিয়েছে, বিগত 16 বছরে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই খুনি হাসিনার বিপক্ষে রাজপথে নেমেছি, লড়াই করেছি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতদিন ঐক্যবদ্ধ হতে পেরেছি, আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে পারিনি। এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে, এই বাংলাদেশ থেকে পূর্বের এবং আগামী যে কোনো ফ্যাসিস্টকে যদি আমরা তাড়াতে চাই, কিংবা যে কোনো ফ্যাসিস্টের উত্থান যদি ঠেকাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমি বাংলাদেশের এখন যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আপনাদের প্রতি পুরো বাংলাদেশের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে রেখে শুধু একটি অনুরোধ করতে চাই, এই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমার জীবন দেয়া, রক্ত দেয়া ভাই বোনদের স্বার্থে দয়া করে আপনারা বাংলাদেশে আর নতুন করে রাজনৈতিক ভাবে এই বিভাজনগুলোর সৃষ্টি করবেন। দয়া করে যখন আপনাদের সামনে দেশ আসবে, দেশের মানুষ আসবে, তখন সবকিছুর ঊর্ধ্বে আপনারা দেশ এবং দেশের মানুষকে প্রায়োরিটি দিবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে খুনি হাসিনার কোনো দোষর গেল, খুনি হাসিনা গেল, তার কোনো চিহ্ন এই বাংলাদেশে থাকতে পারবে। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে আরেকটু অনুরোধ করতে চাই, এই খুনি হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশে তার স্বৈরাচারী একটা রেজিম প্রতিষ্ঠা করতে গিয়ে সবার আগে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, এগুলোকে ধ্বংস করেছে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষকে হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে, না হয় নিষ্ক্রিয় দর্শক বানিয়েছে। এখন আমাদের সময় আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আবার স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সেনাবাহিনী যে কাজ দেখিয়েছে, আগামী বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেই কাজ দেখাতে হবে। খুনি হাসিনা বিগত 16 বছর গ্যাসের দাম 1 টাকা কমাইছো ভাইয়া, এটা কি কোনো কথা? পুলিশ এবং প্রতিষ্ঠান থেকে ইউজ করে, আমি এই শব্দটি না ঢুকতে পারি সেমন জায়গা দেওয়া হবে। ক্ষমতায় বসে থাকার সর্বোচ্চ ক্ষমতা বিকাশ মনোভাব দেখিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করতে চাই, আপনারা বিগত 16 বছর এবং এই অভ্যুত্থানে আপনাদের ইমেজ অনেকখানি হারিয়েছে। এখন সময় এসেছে আপনাদের ইমেজ পুনরুদ্ধার করার। আমরা আপনাদের উপর আগামী আস্থা রাখতে চাই। আমরা চাই আপনারা আপনাদের সকলকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠানে সুনাম ফিরিয়ে আনুন। তবে এটি শুধুমাত্র আপনারাই করতে পারবেন এবং আপনাদের কাজের মাধ্যমে করতে পারবেন। আমরা চাই এই অভ্যুত্থানে যারা আমাদের শহীদ ভাই রয়েছে, আহত যোদ্ধা রয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে, তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদের বিচারে রক্তাক্ত করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার জন্য
সর্বোচ্চ চেষ্টাটুকু প্রশাসন থেকে মাঠ পর্যায়ে করেন, তবেই আপনাদের উপর আমাদের রাস্তা থেকে বিরক্তি দেওয়া পরিশেষে শুধু আপনাদের প্রতি একটাই অনুরোধ, বেশি ঠাক করলাম এত রক্ত, এত জীবন, হয়েছে ভাই কম করে এসবের বিনিময়ে 2024-এ ছাত্র জনতার যে অভ্যুত্থান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মানুষের যে আশা, আমরা যেন ব্যক্তিগত জায়গা থেকে সেই আশার সাথে বিশ্বাসঘাতকতা না করি। আমরা যেন ব্যক্তিগত পারিবারিক সুবিধার জন্য একজন যোগ্য মানুষকে বিভিন্ন উপায়ে পিছনে না ফেলি। আমরা যেন নিজের স্বার্থের জন্য তদবির করে একজন যোগ্য মানুষকে তার স্থান থেকে সরিয়ে নেই। সরকার যতই চেষ্টা করুক, প্রশাসন যতই চেষ্টা করুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করুক, আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু আমরা প্রত্যাশা রাখি এই তরুণদের, তরুণ প্রজন্মের কাছে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আপনারা সামনে থেকে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা পালন করবে। শেষ করতে চাই যে স্লোগানগুলোকে বুকে ধারণ করে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। আমরা একসাথে সেই স্লোগানগুলো দিতে পারবো কিনা? আমরা দিতে পারবো একসাথে সেই স্লোগানগুলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শাহবাগ থেকে পুরো বাংলাদেশ আমরা একসাথে নিজের শব্দগুলো দিয়ে স্লোগানগুলোতে আমাদের গলা মেলাবো। ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যত খুনি ছিল, খুনি হাসিনা সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে, তাদের ওই ফাঁসির মঞ্চ দেখে, ওই মঞ্চে থেকে তাদের লাশ আমাদের দৃশ্য দেখে আমরা এই বাংলাদেশ থেকে চিরনিদ্রায় শায়িত হতে পারবো। তার পূর্ব পর্যন্ত আমাদের যে সংগ্রাম, আমাদের ইনকিলাবের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলবে। দেখা হবে আপনাদের সাথে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। একটু বলতে চাই যে খবরের উপর করে কথা বলে আমি এবং আমার মতো অনেকে আমরা সুন্দর করে কথা বলতে পারি। একটি হাতও অনেক সময় লক্ষ লক্ষ হাতের থেকে বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। আজকে এখানে হয়তো অনেক